Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. আমরা কিন্তু কম বেশি সবাই ইংরেজি জানলেও ইংরেজিতে কথা বলতে পারি না কারণ আমরা এই টেকনিকটা জানি না। আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক সম্পর্কে ধারণা দিব যে টেকনিকটা ব্যবহার করে আমরা দৈনন্দিন লাইফে বেশ কয়েকখানি ইংরেজিতে কথা বলতে পারবো। অনেকগুলো সেন্টেন্স একটা নিয়ম ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স আমরা ইংরেজিতে বলতে পারবো। চলুন ক্লাসটি স্টার্ট করি। আজকের ক্লাসে আমরা টু ওয়ার্ড ইংলিশ সেন্টেন্সে শিখবো যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন লাইফে অনেকগুলো সেন্টেন্স বলতে পারবো। যেমন খুলো এটা। আমরা যদি বলি এটা খুলো, এটার পরিবর্তে যদি আমি অন্যভাবে বলি যে খুলো এটা, কোনো কিছু খোলার ইংরেজি কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে ওপেন। তাহলে কি বলতে হবে? ওপেন। আর এটার ইংরেজি হচ্ছে ইট। তাহলে কি হলো? ওপেন ইট। খোলো এটা বা এটা খোলো, এটা কি হবে? ওপেন ইট। এখন যদি আমরা যে কোনো একটা নাউন ব্যবহার করি, কোনো একটা নাম বলি, যেমন দরজাটা খুলো, তখন কি হবে? ওপেন, খোলো, ওপেন দরজাটা, তাহলে কি হবে? দা ডোর। ওপেন দা ডোর। ডোর মানে কি? দরজা। দরজাটা খোলো। যদি বলি বাক্সটা খোলো, তখন কি হবে? ওপেন, ওপেন দা বক্স। ওপেন দা বক্স। বাক্সটা খোলো, ওপেন দা বক্স। এভাবে যদি বলি জানালাটা খোলো, তখন কি হবে? ওপেন দা উইন্ডো। আচ্ছা, তারপরেরটা একটু দেখি। যেমন পুনরায় বলো এটা। পুনরায় বলো এটার ইংরেজি হচ্ছে রিপিট। ওকে, এটা আমরা জানি। রিপিট, রিপিট এটার ইংরেজি কি? ইট। রিপিট ইট। পুনরায় বলো, রিপিট ইট। এখন যদি এভাবে সেন্টেন্সটা হয়, তোমার কথাটা আর একবার বলো, তখন কি হবে? রিপিট। তোমার কথাটা আর একবার বলো, রিপিট হোয়াট ইউ সেড। রিপিট হোয়াট ইউ সেড। তুমি যেটা বলেছো সেটা আরেকবার বলো। রিপিট হোয়াট ইউ সেড। তারপর গল্পটা আরেকবার বল। গল্পটা আরেকবার বলো। আরেকবার বলো কি হবে? রিপিট। তাহলে কি বলবো আমরা? রিপিট গল্পটা, তখন কি হবে? রিপিট দ্য স্টোরি। রিপিট দ্য স্টোরি। গল্পটা আরেকবার বলো। তারপর বাক্যটা যদি এরকম থাকে যে বাক্যটা আরেকবার বলো, তখন কি হবে? আরেকবার বলো, এটার ইংলিশ হচ্ছে রিপিট। রিপিট দ্য সেন্টেন্স। রিপিট দ্য সেন্টেন্স। বাক্যটা আরেকবার বলো, রিপিট দ্য সেন্টেন্স। তারপর যদি বলি যে কথাটা আরেকবার বল, তখন কি হবে? রিপিট দ্য ওয়ার্ডস, তাই না? আচ্ছা, তারপর আর কয়েকটা ব্যবহার শিখি। যেমন দাও আমাকে বা আমাকে দাও। আমরা আমাকে দাও এটার ইংরেজি না পারলেও দাও আমাকে এটা অবশ্যই পারবো, কারণ দাও কোনো কিছু দেওয়ার ইংরেজি কি? গিভ। তখন এখানে কি হবে? গিভ। আমাকে এটার ইংরেজি হবে মি। গিভ মি। দাও আমাকে, গিভ মি। আমাকে দাও। এখন যদি সেন্টেন্সটা এরকম হয়, আমাকে বইটা দাও, তখন কি হবে? আমরা পারবো। আমাকে বইটা দাও, তখন কি হবে? গিভ মি, গিভ মি দ্য বুক। গিভ মি দ্য বুক। বইটা আমাকে দাও। যদি বলি বোতলটা আমাকে দাও, তখন কি হবে? গিভ মি, গিভ মি দ্য বোতল। ওকে, বোতলটা আমাকে দাও। ওকে, তারপরটা দেখি। হয়ে নাও তৈরি। এটাকে আমরা কিভাবে বলবো? যদি আমরা এভাবে বলি যে তৈরি হয়ে নাও, তখন হয়তো আমরা অনেক কনফিউজড হয়ে যাব। যদি সেন্টেন্সটা আমরা উল্টে বলি যে হয়ে নাও তৈরি, হয়ে নাও এটার ইংরেজি হবে গেট। গেট তৈরি, এটার ইংরেজি রেডি। গেট রেডি। হয়ে নাও তৈরি বা তৈরি হয়ে নাও, গেট রেডি। এখন যদি আমরা সেন্টেন্সটা এভাবে বলি অফিসের জন্য তৈরি হও, তখন কি হবে? গেট রেডি, গেট রেডি ফর, গেট রেডি ফর অফিস। স্কুলের জন্য তৈরি হও, তখন কি হবে? গেট রেডি, গেট রেডি ফর স্কুল। ওকে, ফর স্কুল, গেট রেডি ফর স্কুল। যদি বলি পার্টির জন্য তৈরি হোক, তখন কি হবে? গেট রেডি ফর দ্য পার্টি। ওকে, তারপরটা দেখি। দেখাও আমাকে। আমাকে দেখাও এটাকে উল্টায় যদি আমরা বলি দেখাও আমাকে, কোনো কিছু দেখানোর ইংরেজি হচ্ছে শো। ওকে, শো। আর আমাকে মি, শো মি। দেখাও আমাকে বা আমাকে দেখাও, শো মি। এখন যদি বলি তোমার ফোনটা আমাকে দেখাও, তোমার ফোনটা, তখন কি হবে? শো মি, শো মি তোমার ফোন। তখন কি হবে? ইয়োর ফোন।
শো মি ইয়োর ফোন অর ইয়োর মোবাইল। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও। তখন কি হবে? শো। আমাকে, আমার জন্য হবে মি, তাদের জন্য কি হবে? দেম। শো দ্যাম, দ্যাম, শো দ্যাম ইয়োর ড্রেস, ইয়োর ড্রেস। আর এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, শো ইয়োর ড্রেস, ইয়োর ড্রেস টু দ্যাম। ওকে, তাদেরকে দেখাও, টু দ্যাম। শো ইয়োর ড্রেস টু দ্যাম, তাদেরকে তোমার ড্রেসটা দেখাও। তারপর সেন্টেন্সটা আরো কয়েকটা টু ওয়ার্ড ইংলিশ সেন্টেন্স গুলো দেখি, যেমন তুমি কি জানো? তুমি কি জানো এটাকে আমরা কিভাবে বলবো? তুমি কি জানো? ডু ইউ, জানার ইংরেজি আমরা সবাই জানি, সেটা হচ্ছে নো। ডু ইউ নো? তুমি কি জানো? তুমি কি জানো এটা কি হবে? ডু ইউ নো। যদি বলি তুমি কি তার নাম জানো, তখন কি হবে? ডু ইউ নো? ডু ইউ নো তার নাম, তখন কি হবে? হিজ অর হার, হার নেম। তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ অর হার নেম? তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো কি হবে? ডু ইউ নো, ডু ইউ নো তার ঠিকানা, হিজ অর হার অ্যাড্রেস। তুমি কি তার অ্যাড্রেস জানো? ওকে, দেখেন একটা ওয়ার্ড শিখে কিন্তু এরকম আমরা অনেকগুলো সেন্টেন্স বলতে পারবো। তুমি কি জানো এটা হচ্ছে কি? ডু ইউ নো। ওকে, তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম? তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস? তুমি কি তার মোবাইল নাম্বার জানো? ডু ইউ নো হার মোবাইল নাম্বার? এরকম করে আমরা অনেকগুলো সেন্টেন্স বলতে পারবো। তারপর তারপরেরটা হচ্ছে ভুলে যেও না। ভুলে যেও না, যেও না। কোনো কিছু যখন আমরা বারণ করি তখন কিন্তু আমরা ডু নট, ডাজ নট ব্যবহার করি। ভুলে যেও না, তখন কি হবে? ডোন্ট, ডোন্ট বা ডু নট। ভুলে যাওয়ার ইংরেজি কি? ফরগেট। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। ডোন্ট ফরগেট, ভুলে যেও না। যদি সেন্টেন্সটা এরকম হয়, তাকে কল করতে ভুলে যেও না, তখন কি হবে? ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট টু কল হিম, টু কল হিম, তাকে কল করতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল হিম। সবজি আনতে ভুলে যেও না, তখন কি হবে? ডোন্ট, ডোন্ট ফরগেট, ডোন্ট ফরগেট টু ব্রিং, টু ব্রিং এটা হচ্ছে আই, টু ব্রিং ভেজিটেবলস। ওকে, অভদ্র হইও না, হইও না এটাকে আমরা বারণ করছি, তখন কি হবে? ডু নট, ডাজ নট এর ব্যবহার হবে হইও না, তখন কি হবে? বলবো আমরা ডু নট, ডু নট। অর আমরা বলতে পারি ডোন্ট বি, ডু নট বি। অর আমরা বলতে পারি ডোন্ট বি রুড, অভদ্র হইও না, ডোন্ট বি রুড। এখানে আমি ডু নট দিয়েছি, আমরা এভাবেও বলতে পারি ডোন্ট বি, ডোন্ট বি রুড, অভদ্র হইও না। ওকে, হইও না তখন এটার ইংলিশ হবে ডোন্ট বি, আর অভদ্র হচ্ছে রুড, ডোন্ট বি রুড। এখন যদি বলি বোকা হইও না, তখন কি হবে? ডোন্ট, ডোন্ট বি বোকা হইও না, ডোন্ট বি ফুল। ওকে, ডোন্ট বি ফুল, বোকা হইও না। তারপর অলস হইও না, এটাকে কিভাবে বলবো? ডোন্ট বি লেজি, লেজি। ওকে, অলসের ইংরেজি কি? লেজি। এখন দুঃখী হইও না, এটার ইংরেজি কি হবে? আপনারা আমাকে কমেন্ট করে জানান। দুঃখী হইও না,